দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২ নং ঈশানিয়া ইউনিয়নের ভরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা বেগমের সহযোগিতায় আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা বিদ্যালয়ের প্রায় ৫ লাখ টাকার গাছ কর্তন করেছে মর্মে ইউএনও বরাবরে অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগে জানা গেছে ২০২৩ সালে ভরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা সুলতানার সহযোগিতায় একই ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মাজেদুর রহমান, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ ও আওয়ামী লীগ সমর্থক মোহাম্মদ খলিলুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে বিদ্যালয়ে প্রায় ১৬টি মেহগনি ও আম গাছ কর্তন করেছে, যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এই বিষয়ে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবেদ আলী বলেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিদ্যালয়ের জমিতে গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো কর্তনের সময় আমাকে তারা জানায়নি, আমি এতে অনেক কষ্ট পেয়েছি। এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম বলেন, যখন গাছগুলো কর্তন করা হয় তখন মামলা এবং আওয়ামী লীগের ভয়ে আমরা প্রতিবাদ করতে পারিনি। একই ইউনিয়নের লুৎফুর রহমান বলেন, যেহেতু গাছগুলো বিদ্যালয়ের সম্পদ, তাই গাছের টাকা যেন বিদ্যালয় পায়, এজন্য আমরা গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। একই ইউনিয়নের তোফাজ্জল হোসেন, মোহাম্মদ মাহবুব ও মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি সহযোগিতা না করত তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা এই গাছ কর্তন করার সাহস পেত না। আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা সুলতানা সহ যারা এই অপরাধের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই বিষয়ে মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, গাছগুলো বিদ্যালয়ের জমিতে ছিল না, তাই গাছ কর্তনে আমি কোনো রকম বাধা দেইনি। এলাকার কিছু মানুষ আমার সম্মান নষ্ট করার জন্য আমাকে জড়িয়ে এই অভিযোগ দিয়েছে। এই বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেন, আমি গাছ কর্তনের অভিযোগ পেয়েছি। উপজেলা সহকারী কমিশনার ভূমি ছুটিতে রয়েছে, তিনি ছুটি শেষে অফিসে যোগদান করলে তার মাধ্যমে তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। এখানে ফুলের গাছ সব ১৫টা গাছ ছিল। এখানে কিন্তু যে আগে হেডওয়ার্টার প্রধান শিক্ষক ছিল সে কিন্তু এই গাছগুলো লাগাইছে এবং সে পত্র দিচ্ছে ইউরো অফিসে, এই গাছগুলো আমার স্কুলের জমিতে লাগা, আমি নিজেই লাগাইছি। কিন্তু আওয়ামী লীগের টাইমে এই গাছগুলো কাটছে। হ্যাঁ, এই আওয়ামী লীগের যাদের অভিযোগ হচ্ছে এরাই কাটছে। নাম কি? নাম হলো একজন মাজেদুর, একজন হলো মামুন, খলিলুর রহমান। হ্যাঁ, এরাই কাটে, এরাই ট্রাক করে নিয়ে চলে গেছে। এগুলো গাছ কাটাইছে আওয়ামী লীগ টাইমে, আমরা কিন্তু বাধা দিতে পারিনি সেই টাইমে, কারণ সেই টাইমে তো আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমরা কথা বললে আমাদের বিপদ, তখন তো আমাদের এমনি বিপদ ছিল। গাছগুলো কি স্কুলে ছিল না রাস্তা ছিল? না, গাছগুলো স্কুলের। এখানে যে গাছগুলো ছিল কি স্কুল গাছ ছিল? গাছ স্কুল লাগাইছে। স্কুলটাকে গুছাইছেন আবেদ স্যার। আবেদ স্যার এখানে কান্না করে গেছেন যে স্কুলের একটা গাছ কাটলে আমাকে জিজ্ঞাসা করলেন না, উনি কাটছেন। এই প্রতিষ্ঠানের গাছগুলা প্রধান শিক্ষকের সহযোগিতায় কাটা হয়েছে এবং তার সহযোগী যারা ছিলেন মাজু, মামুন আর খলিল, আরও অনেকেই আছে। এটা আমি অজ্ঞাতনামা লিখেও দিচ্ছি আমরা অভিযোগের। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের গাছগুলা বিক্রি করছে সেই টাকাটা যেন প্রতিষ্ঠানের কাজে লাগে। 23 সালে কাটছে গাছগুলা বৈধভাবে। সেগুন গাছ, মেহগনি সেগুন, একটা আম গাছ ছিল এখানে, আম গাছ। আমার নাম তোফাজ্জল হোসেন, বাড়ি আমার এখানেই। গাছ সাবেক যে প্রধান শিক্ষক ছিল উনি লাগাইছে স্কুলের জমিতে। এখন যিনি প্রধান শিক্ষক আছে ওনার সহযোগিতায় যাদের যাদের নামে অভিযোগ আছে এরা গাছ কাটে নিয়ে গেছে। আমরা সেই টাইমে বাধা দিতেও পারিনি, আর বাধা দিলে আমার হাত পা বাঁধা। স্কুলের প্রধান শিক্ষক বাধা দেয়নি? স্কুলের প্রধান শিক্ষক বাধা দেয়নি, ওনার সহযোগিতা গাছ কাটছে। আমার নাম মাহফুজ, আমার বাড়ি এখানে এই প্রতিষ্ঠানের পাশেই। যারা গাছ কাটছে আওয়ামী লীগের প্রভাব খাটায়, এইটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের আইনানুগ বিচার চাই। আমার নাম মোহাম্মদ জাহিরুল ইসলাম, আমি এই গ্রামেরই ছেলে। তা এই স্কুলের আমি ছাত্র ছিলাম। তো এই প্রতিষ্ঠানের গাছগুলা প্রধান শিক্ষকের সহযোগিতা এবং গ্রামে যারা জড়িত আছে এই কাজের সাথে আমরা যেন সুষ্ঠু বিচার পাই এবং তদন্ত করে দেখার জন্য আহ্বান করতেছি।